আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর এই তো সকালে ঘুম থেকে উঠে রোদের দেখা পাওয়া যায় আর কি। যেহেতু গরমকাল, প্রথমে ঘুম থেকে উঠে রোদ, আর রোদ দেখলেই যেন পুরো মাথা থেকে ধরে সমস্ত শরীর যেন অবশ হয়ে যায়, এরকমটাই লাগে আর কি। তো যাই হোক, এই রোদের মধ্যেই আর কি কাজ করতে হয়, কিছুই করার নাই। সংসারের কাজ তো আর ফেলে রাখা যাবে না, সব কিছুই করতে হয় মিলেমিশে আর কি, সব কিছু মিলিয়েই করতে হয় আর কি। আর যেহেতু এখন গরমকাল, গরম তো থাকবেই, আর ইদানিং একটু তাপমাত্রাটা বেশি, তো সেই জন্য আরও সহ্য করা যাচ্ছে না আর কি। তো সব কিছু মিলিয়ে আর কি। তো যাই হোক, আমি সকালের আর কি অন্যান্য কাজগুলো করে আর কি কাপড়গুলো নেড়ে নিতেছিলাম। তো এদিকে কিন্তু থালা বাটি সব কিছুই মেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি এখানেই তো কাপড়গুলো নেড়ে নিতেছি। তো আজকে সেরকম কাপড় ছিল না, আপনাদের ভাইয়ার কাপড় আর আশ্বিন স্যারের কাপড় আর কি, সেগুলি আর কি। তো এগুলি আর কি অল্প পরিমাণেই ছিল, যেহেতু প্রত্যেকদিন তারা বাবা মেয়ের কাপড়ই থাকে। তো আজকে তাদের কাপড় অল্প পরিমাণে ছিল আর কি। তো বাইরে বাতাস বইতেছিল, তো জানি না কতটুকু সাউন্ড শোনা যাচ্ছে। তো আমি ভয়েসটা এডিট করার সময় আর কি, তো যাই হোক, ভয়েস তো আর সব সময় এভাবে করতে পারি না, যখন ফ্রি থাকি তখনই এডিট করে নিই। তো যাই হোক, এখানে আর কি কাপড়গুলো নাড়তেছিলাম আর কি। তো মেয়ে রুমের মধ্যে বসিয়ে দিয়েছি ওকে, ওর বাবা যাওয়ার সময় কিছু মজা কিনে দিয়ে গিয়েছে, সেটা নিয়ে মেয়ে ও খাইতেছিল, ওর কাজিনদের সাথে একটু দুষ্টুমি করতেছিল আর কি, ভালো লাগতেছিল। তো যাই হোক, তো এদিকে আমি আর কি কাপড়গুলো নাড়তেছিলাম। তো মেয়ে আমাকে ডাকতেছিল, তো আমি যেহেতু বাহিরে কাজ করতেছিলাম, তো সেজন্যই আর কি। তো এখান থেকে গিয়ে নাস্তা করে নিব আর কি। তো যতটুকু সম্ভব আর কি শেয়ার করব আপনাদের মাঝে। তো নাস্তা করেই আর কি এরপরে বসে পড়লাম তরকারি কাটাকাটি করতে। তো এখানে গতকাল যে পাট শাক নিয়ে আসছিল, তো সেগুলো তো আর রান্না করা হয়নি, তো এখানে নিয়ে বসেছি আর কি। তো এগুলি এখন বেছে নিব, আর সাথে ভেন্ডি, ভেন্ডি দিয়ে মাছ রান্না করব। আর এই তো এগুলি আর কি। তো এখানে আমি পাট শাকগুলো বেছে নিতেছিলাম। তো এইগুলি আর কি বেছে নিয়ে তারপর আর কি কাটাকাটি সব কিছুই করব। তো এখানে যা যা কাটাকাটি করার দরকার দুপুর রান্নার জন্য সব কিছুই নিয়ে নিয়ে বসেছি আর কি। তো এরই মধ্যে মেয়েকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আর কি এরপর চলে আসছি রান্নাঘরে, তো রান্না বসাতে আর কি। তো এখানে মাছগুলো আর কি ভেজে নিতেছিলাম। তো মাছের মাথাগুলো বোনা করা হবে আর কি পেঁয়াজ দিয়ে। আর একপাশে ভাত আর কি। তো এগুলি আর কি রান্না বান্না যতটুকু সম্ভব শেয়ার করলাম। তো এখানে আমি বাড়িঘরও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, তো উঠান কিন্তু আরও আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সেটা ঝাড়ু দেওয়ার পর আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি। তো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ, আর সেই সাথে বাতাসও ছিল। তো সব কিছু মিলিয়ে এরকম একটা অবস্থা আর কি। তো দুপুরে এখানে এই তো দেখতেই পারতেছেন পাট শাক, তারপর ছিল ভেন্ডি দিয়ে মাছ দিয়ে, এগুলি আর কি। তো দোকানের খাবারও নিতে চলে আসবে। তো এরই মধ্যে পুরোটা আকাশ অন্ধকার হয়েছে যাচ্ছে, তাছাড়া বজ্রপাতও হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ভয় লাগতেছিল যে কীভাবে এসে খাবারটা নিয়ে যাবে আর কি। তো ভাইয়া যেহেতু এসে দুপুরবেলা এসে খাবারটা নিয়ে যায়, তো যেহেতু একটু দূরে এসে নিয়ে যেতে হয়। আর এরকম সময় আকাশ ভালো না থাকলে মানে গাড়িও পাওয়া যায় না, এরকম একটা অবস্থা আর কি। তো সব কিছু মিলিয়ে আর কি। তো আমি এখানে মেয়েকেও খাইয়ে দিব। তো আমরা গোসল করে নিয়েছি। তো গোসল করে এখানে খাবারটা রেডি করে নিতেছিলাম আর কি, দোকানের খাবারটা যেন তাড়াতাড়ি করে এসে নিয়ে যেতে পারে, এসে যেন দাঁড়িয়ে থাকতে না হয় আর কি। তো এরপর মেয়েকেও খাইয়ে দিব আর কি। তো এখানে খাবারটা রেডি করে শুকনো মরিচ টেলে নেওয়া হয়নি, তো সেই জন্য আমি এটা আর কি ভেজে নিয়েছি। আর পাট শাক দিয়ে তো শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, আজকে আসছিল দেবর আর কি। তো বড় ভাই আর আসেনি। তো আসার সময় এখানে আইসক্রিম নিয়ে আসছিল, যেহেতু গরম আইসক্রিম খেতে হয়। তো এখানে ছিল স্ট্রবেরি আইসক্রিম আর নারকেলের আইসক্রিম আর কি। তো এগুলি এখন খাবো। তো সবাই মিলে খাচ্ছিলাম আর বাইরে বসে আর কি গল্প করতেছিলাম। তো বাচ্চারা যেহেতু এখন ঘুমিয়ে আছে বিকেলবেলা আর কি, তো খাওয়া দাওয়ার পর আর কি। তো যাই হোক, আকাশটা অন্ধকার এখনও হয়ে আছে। তো বাতাসও ছিল, তো কতটুকু বোঝাতে পারতেছি জানি না। তো এই পাশ দিয়ে এত একটা বোঝা যাচ্ছিল না আর কি, যতটুকু সম্ভব আর কি দেখানোর চেষ্টা। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো এখানে প্রচণ্ড পরিমাণে জ্বর বইতেছিল আর কি। তো জ্বর দেখে আমরা আবার রুমে চলে আসছি, যেহেতু আকাশের অবস্থা ভালো না। তো সব কিছু মিলিয়ে খারাপই অবস্থা। তো এইদিকে আবার জানালার পাশে বসে দেখতেছিলাম যে আম কুড়াইতেছিল আর কি, তো আমাদের বাড়ির পাশেই আর কি। তো এটা আমি আবার জানালা দিয়ে দেখতেছিলাম। তো এখান থেকে জানি না কতটুকু বোঝা যাচ্ছে।
তো দেখতেই পারতেছেন গাছগুলো কিভাবে নাড়তেছিল, মানে এত প্রচণ্ড পরিমাণের ঝড় বইতেছিল। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হয়ে যাবে, মানে আকাশের মানে এত পরিমাণের অন্ধকার হয়ে আছে। তো আমার মেয়ে হচ্ছে জানালায় বসে আর কি একটু দুষ্টুমি করতেছিল, তো হচ্ছে আবার ঘুম থেকে উঠে গিয়েছে আর কি। তো এই ঝড়ের কবলে এত শব্দ হইতেছিল রুমের মধ্যে, যা বলার ভাষা নেই। আর যেহেতু গাছপালা একদম আমাদের ঘরের সাথে, তো সেই জন্য হচ্ছে অনেক শব্দ হইতেছিল আর কি। তো আমাদের ঘরের পাশে আর কি আম গাছ, তারপরে এখানে ছিল নারকেল গাছ, তো এগুলোই আর কি। এরই মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর কি। তো বৃষ্টি দেখতেছিলাম আর প্রচণ্ড পরিমাণের বাতাস বইতেছিল আর কি। তারপর হচ্ছে আমি আবার চলে আসলাম রুমের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসলে সারকা থেকে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনের নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। যেহেতু আমি জানালার পাশাপাশি ভিডিও করতেছিলাম, তো সেই জন্য হচ্ছে গ্রিলটা একটু দেখা যাচ্ছিলো আর কি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি আবার থেমেও গিয়েছে। তো থামার পর আর কি আমি বসে দেখতেছিলাম। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।